আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করব। তার জন্য আমি আলু আর টমেটো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লবণ, ধনে গুঁড়া, আদা বাটা, এটা দিয়ে খুব ভালো করে আমি এটা কষাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন, তাই আপনারা পাশে থাকবেন। এই তো আমার এটা কষানো হয়ে গেছে। তো আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা আমি ভালো করে কষাবো। কষানোর পরে আর এখানে আমি বাসায় একটা কাঁকরোল ছিল, তাই ওটাও আমি সাথে দিয়ে দিয়েছি। তো এখানে আমি যতটুকু জল রাখবো পরিমাণ মতো আমি পানি দেব। পানিটা দিয়ে পাক আনাবো। একটা যখন পাক আসবে তখন আমি টমেটো আর মাছগুলো এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এটা আমি ভালো করে রান্না করব। টমেটো দিচ্ছি, তারপরে এখানে মাছ দেব। তো এটা আমার রান্না হয়ে গেলে আমি কলিজা বোনা করব, গরু কলিজা। যদিও আমি খাই না, তারপর আমি বাসার অন্যদের জন্য রান্না করব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ দিলাম। আসলে কলিজাটা আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম। এই কলিজাটা মশলা দিয়ে গরম মশলা দিলাম। তারপর এখানে আদা, রসুন, হলুদ, ধনে, এই তো আস্ত মশলা এগুলো দিয়ে আমি কষালাম। কষানোর পরে আমি এখানে কলিজাটা দিয়ে দেব। কলিজাটা দেওয়ার পরে আমি কলিজাটা কষাবো খুব ভালো করে। আর যত কষাবো তত আসলে খেতে মজা। তো এই কষানোটা হচ্ছে মেন। তো এটা আমি ভালো করে কষাবো। কষানোর পরে এটাতে আমি একটু পানি দিয়ে দেবো, যাতে ভালো করে সিদ্ধ হয়। তো পানিটা দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করব। রান্নাটা আমার হয়ে গেছে। এই তো কলিজা বোনা শেষ। আসলে দেখতে ভালোই লাগছে। আমি যদিও তেমন কলিজা খাই না, আমার পছন্দ না, তারপর আমি রান্না করলাম, ভালোই লাগছে। আমি এখানে পাউরুটি দিয়ে পুডিং বানাবো। পুডিংটা বানানোর জন্য আমি পাউরুটি নিলাম, এটা আমি স্লাইস করে কেটে নিলাম। তো এটা কাটার পরে আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। ব্লেন্ডার জারে আমার এই পাউরুটি, দুধ, ডিম এগুলো মিক্স করব। তার আগে আমি এখানে ক্যারামেল বানিয়ে নিলাম পাত্রে, যে পাত্রে আমি দেব। তো এই তো পাউরুটিগুলো দিয়ে দিলাম। এখানে পাউরুটি দেওয়া হলো। তারপরে আমি এখানে চিনি দেব। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে, তো চিনি ওই পরিমাণই দেওয়া হবে। চিনি দেব, তারপরে দুধ দিলাম। দেওয়ার পরে এখানে আমি ডিম দেব। তো ডিম দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আমি ছাইকা নেব। আসলে ছাঁকনিতে দিয়ে এটা ছাইকা নেব। ছাঁকার পরে আমি তো বসাই দিলাম পুডিং। বসানোর পরে পুডিংটা আমি আধা ঘন্টার মতো জাল করছি। আধা ঘন্টা পরে আমার পুডিংটা হয়ে গেছে। পুডিংটা তো দেখতে ভালো হয়েছে, আসলে খেতেও ভালো হয়েছিল। তো আমি আরেকটা পুডিং বানাবো, ওটা পাউরুটি ছাড়া নর্মাল একটা পুডিং আমি বানাবো। তার জন্য এখানে আমি 3টা ডিম নিলাম। আর এই ডিমগুলো আমি খুব ভালো করে ফেটে নিছি। ফেটে নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দিলাম। ডিমটাতে আমি আসলে চিনি দিয়েছিলাম, এটা আমি দেখাতে পারিনি। তো দুধ দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাও আমি একটু ছেঁকে নেব। তো ছাঁকলে হয় কি পুডিংটা স্মুথ হয়, খেতে ভালো লাগে। আর এখানে আমি ক্যারামেল করে নিয়েছিলাম। তো পুডিং আসলে ক্যারামেল ছাড়া ভালো লাগে না খেতে। এই ক্যারামেলটা আমার একটু বেশি কালার হয়ে গেছিলো। তো এই তো আমার পুডিং হয়ে গেল, 2টা পুডিংয়ে হয়ে গেছে। আর এই পুডিংটা আমি বানানোর পরে পরে ওখানে একটু খাওয়া হয়েছিল টেস্টটা দেখার জন্য, এই জন্য একটু ভাঙা আর কি। কেমন হয়েছে বলবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।